আমার মনের মধ্যে কিছু কষ্ট এবং দুঃখ, সে কষ্ট দুঃখগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এবং ডাক্তারদের বিরুদ্ধে। আমি যখন 7 বছর পর্যন্ত অসুস্থ ছিলাম, স্যার যে কথাটা বারবার মানুষদের বুঝাইতে চাচ্ছে যে আপনারা ঔষধ মুক্তভাবে জীবনযাপন করেন, ঔষধ ছাড়া জীবনযাপন করেন, ঔষধ ছাড়া রোগ ভালো হওয়া যায় সম্ভব। স্যার যেটা বারবার চ্যালেঞ্জ করতেছে যে ঔষধ ছাড়া ডায়াবেটিস বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সেটা মানুষ বুঝতেছে না, অথচ বিভিন্ন ডাক্তারগুলা মানুষদেরকে ঔষধের দিকে টানতেছে, দাবিত করতেছে। এখন আমার খুব হচ্ছে ওইটা, কেন আজকাল বাংলাদেশে এত বড় বড় প্রফেসর, এত বড় বড় ডাক্তারগুলা তারা এত ডিগ্রি নিয়ে আমাদেরকে কেন তারা এত ক্ষতিগ্রস্ত করতেছে? আমাদের কি অন্যায়, কি অপরাধ আমাদের? আমরা চাই সুস্থ হওয়ার জন্য, আমরা যাই তাদের কাছে সুস্থ হওয়ার জন্য। আন্দোলন আরেকটা করা লাগবে। জি, তারা জানে কিভাবে সুস্থ হতে পারবে, একটা রোগ কিভাবে মুক্ত হতে পারবে, তারা জানার পরও তারা আমাদেরকে আরো রোগের যুক্ত করতেছে। আমি যখন ফার্স্ট বার্ডেমে যে আমার স্ত্রী আমাকে, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমাকে বার্ডেমে পাঠায়, 7 বছর আগে যখন আমি ডায়াবেটিস আক্রান্ত হই, তারা আমাদেরকে লিস্ট দিয়ে দিছে, এই বড় লম্বা ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, প্যাথোলজি টেস্ট দিয়ে ভরে দিছে। আমি 5 বছর পর্যন্ত ওষুধ খেয়ে আমি যত ডাক্তারের কাছে যাই, ভাই আপনার তো ডায়াবেটিস আছে, এটা হবেই, আমার ডায়াবেটিস আছে, এটা হবেই, ডায়াবেটিস আছে, আর ডায়াবেটিস আছে, এটা হবে, ডায়াবেটিস তো নির্মূল করা সম্ভব, তাহলে ওষুধ খাচ্ছি, ডায়াবেটিস বাড়তে আছে। যাক আলহামদুলিল্লাহ, আমি যেটা আমার মনের ক্ষোভটা আমি আজকে প্রকাশ করতে পারছি। আমি আপনাদেরকে বিনীতভাবে আবেদন করবো যে আপনারা এই আমাদের যে ডাক্তারগুলোর কথা বলতেছে তারা আমাদের শত্রু, তাদের কাছ থেকে আমরা ফিরে আসি, আমরা ন্যাচারালে চলে আসি। ডাক্তার জাহাঙ্গীর স্যার আমাদেরকে যেভাবে আমাদেরকে বলে, আমরা এভাবে অনুসরণ করার জন্য চেষ্টা করি। থ্যাংক ইউ। সে পুরস্কার নিতে কিন্তু বলতেছে না, এটা মনে আছে। যাই হোক, এখানে আমি বলি এসে ডাক্তারদের দোষ না, এটা সিস্টেমের ব্যাপার। এখানে আপনারা ডাক্তারদের সরাসরি এভাবে না বলেন যে আমাদের সিস্টেমটা চেঞ্জ করা যায় কিনা, সিস্টেম পরিবর্তন করা সম্ভব। আমি আপনাদের সঙ্গে বলছি, আপনার বর্তমানে যারা এখন মোটামুটি দায়িত্বে আসতেছেন, আমার কাছে এদেরকে খুব ভালো মানুষ হিসেবে আমরা তাদেরকে চিনি, এবং দেশ গঠনে তাদের আন্তরিকতা আমরা বুঝতে পারবো তাদের কার্যকলাপের মাধ্যমে। আগে ভাগে কিছু বলতে চাই না, কার্যকলাপের ভিতরে বোঝা যাবে। কারণ আমরা এটা জানি যে পাওয়ারে যে যায় লঙ্কা সে হয় রাবণ, এটা আমরা জানি। তো ক্ষমতা এবং টাকা মানুষকে কি পরিমাণ অন্ধ করতে পারে তার প্রমাণ অলরেডি আমরা অনেক দেখেছি, আমাদের আর প্রমাণ দেখতে হবে না, আমরা এটা চাই না। তবে এই যে যদি সত্যি দেশকে কেউ ভালোবাসে, তাহলে দেশের মানুষকে ওষুধ মুক্ত করতে সে আগায় আসবে। দেশের জমিকে এই কেমিক্যালের রাহ মুক্ত করতে, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড থেকে দেশের জমিকে রক্ষা করার উপায় আমাদের কাছে আছে। এবং আপনাদের সকলকে বলতেছি যে কেমিক্যাল মুক্ত হওয়ার সকল উপায় আমাদের কাছে আছে। এটাকে যদি রাষ্ট্রীয়ভাবে তারা একটু আমাদের সাপোর্ট দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু সারা বাংলাদেশের মানুষের ভিতরে এটা একদম দাও দাও করে ছড়া যাবে এবং মানুষ সুস্থ হয়ে যাবে, ওষুধ মুক্ত হয়ে যাবে। দেখবেন যে বাংলাদেশ সুস্থ জাতি হিসেবে নতুন করে আবার মাথা তুলে দাঁড়াতে পারবে। এবং এইটা সম্ভব, এখন সম্ভব, এতদিন সম্ভব ছিল না, কারণ সব সিন্ডিকেটের ভিতরে চলে গেছিল। এখন ধরেন সিন্ডিকেটের ভিতরে সবাই আবারও যাবে, কিন্তু আমরা তো সচেতন করতে পারবো, মানুষকে সচেতন করতে পারবো। এখন আপনি মানবেন না, ইটস ওকে, ফ্যান্টাস্টিক, মানেন না, জানলেন তো, জানাতে তো হবে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে। যেমন আমি অনুরোধ করব যে যারা সামনে আসবেন, যে নন কমিউনিকেবল ডিজিজের ব্যাপারে আমাদের পরামর্শ নেন, শুধু পরামর্শটা আমরা দিতে চাই, অ্যাপ্লাই আপনারা করেন। আমাদের কোনো পদ লাগবে না, পদবি লাগবে না, পুরস্কার লাগবে না, কিচ্ছু লাগবে না। আমরা শুধু চাই মেসেজটাকে ডিসেমিনেট করতে, যে আপনারা অন্তত, আপনাদেরও ক্ষমতা আছে, কিন্তু আপনারা তো সেটা ব্যবহার করেন না। আপনাদের ক্ষমতা আছে, শেয়ার করেন, সবাইকে বলেন, জনে জনে যান, দাওয়াতি কাজ করেন। এটা হচ্ছে হেলথ রেভলিউশন, এটা হচ্ছে স্বাস্থ্যের আন্দোলন। এই স্বাস্থ্যের আন্দোলনে সবাই আপনারা সৈনিক। সবার দায়িত্ব হচ্ছে, যেমন উনি ওনার ওয়াইফকে, শাশুড়িকে ধরে নিয়ে আসছে, উনি ওনার ওয়াইফকে ধরে নিয়ে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আবার দেখবেন 1 মাস পরে আপনি এসে বলবেন যে আমার স্ত্রী এখন ওষুধ লাগে না, 2 মাস পরে আপনি বলবেন ওর প্রেশার ওষুধ লাগে না, 3 মাস পরে বলবেন আপনার মায়েরও প্রেশার ওষুধ লাগে না। তাহলে এই কথা আপনারা বলবেন, বললে আপনি খুশি মনে বলবেন, পরিবর্তন হবে। তবে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা সবাই পরিবর্তন চাই, নিজে পরিবর্তিত হতে চাই না।